ভাঙড়। ভোটের মুখে আবারও উত্তপ্ত, আবারও মন্তব্য, পাল্টা মন্তব্য। এবার নওশাদকে কড়া নিশানা করেছেন শওকত মোল্লা। নওশাদের ফুরফুরার বাড়ি, ফুরফুরা শরীফের বাড়ি সমাজ বিরোধীদের আশ্রয়স্থল বলছেন শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকীকে তীব্র আক্রমণ। তিনি আরো বলছেন, ভাঙড়ের বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করেছে আইএসএফ। এদিকে পাল্টাও এসেছে নওশাদের তরফে। শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার আগে ভাঙড় শান্ত ছিল, পাল্টা দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। এই সমস্ত জায়গায় প্রচণ্ড বন্দুক মজুদ আছে আইএসএফ এর ঘরে। চণ্ডীরহাটে ঈসা বলে এক আইএসএফ এর সমাজ বিরোধী ঈসা মোল্লা বোম মারতে গিয়ে তার সেই বোম বাস্ট হয়ে সে ইঞ্জুরি হয়, তাকে ফুরফুরা শরীফে আছে এখন। ফলে ফুরফুরা শরীফে নওশাদের বাড়িটা হচ্ছে এখন এই যত বোম বন্দুক থেকে আহত ইঞ্জুরি যা যা হয় নওশাদের বাড়িতে রাখা হয়। এটা হচ্ছে শেল্টার হোম। ব্যাপার হচ্ছে শওকত মোল্লা সাহেব ইতিপূর্বে ভাঙড়ের দায়িত্ব যতদিন না পেয়েছিল, ভাঙড়ে বোমগুলি উদ্ধার হয়নি, বোমা উদ্ধার হয়নি, খুনোখুনি হয়নি। শওকত সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে ভাঙড়ে হিংসা হলো, খুন হলো, মারামারি হলো। এটা বুঝতে হবে যে শওকত সাহেব ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরেই এগুলো ভাঙড়ে আসছে। কে দায়িত্ব করে নিয়ে আসছে? সঠিক তদন্ত যদি হয়, যদি এনআইএ তদন্ত করে, দেখবেন শওকত সাহেবেরও নাম হয়তো উঠে আসতে পারে। আমরা চাই শুধু ভাঙড় ক্যানিং নয়, রাজ্য বোমাগুলি বন্দুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।